নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এমন এক ধরনের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি সন্ধ্যাবেলা চায়ের সাথে থাকলে দারুণ জমে যাবে। আর শুধুমাত্র ডিম আর আলু দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারবেন চটজলদি। এটি বানাতেও বেশিক্ষণ সময় লাগে না, আর এটি একটি খেলেই পেট ভরে যাবে। বাড়ির সবাই খুব প্রশংসা করবে এটি বানিয়ে খাওয়ালে। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটি পাত্রে 4টে ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ওই পাত্রে আমি ফাটিয়ে নেব। তো একে একে সবগুলো ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমতো লবণ, দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো তারপরে এটি হয়ে গেছে। এবার গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ওই ডিমের ব্যাটারটি দিয়ে দিব। দিয়ে 2 মিনিট পরে ডিমের এটিকে উল্টে নেব। গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। তো 2 সাইডে ভালো করে ডিমটি হয়ে এলে এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে নেব। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে নেবেন, তারপরে আবার উল্টো পাশে এইভাবে চৌকো চৌকো করে নেবেন, সবগুলো যেন সমান আকারে হয়। তো এভাবে করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, ঠান্ডা করতে দিয়ে দেব। এবার অন্যদিকে একটি পাত্রে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে গ্রেট করে নেব গ্রেটার মেশিনের সাহায্যে, যাতে কোনো দানা দানা না থাকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো গ্রেট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তাতে কিছুটা পরিমাণ রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এইগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে আর হালকা ব্রাউন কালার চলে আসে। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, কালারও সুন্দর চলে এসছে। এবার এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমতো ধনে গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এর সাথে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেবেন, যাতে মশলার ভিতর যেন আলুর ভিতর যেন মশলাগুলি ঢুকে যায়। তো মেশানো হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে একটি পাত্রে ঠান্ডা করে নেব। তো তুলে নিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে মেলিয়ে দেবেন, গরমটা হাতে করতে যাবেন না। এবার ঠান্ডা করে নিচ্ছি। এবার এদিকে আমি একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার অন্যদিকে আরো একটি পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো অল্প লবণ আর একটু পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ফিটিয়ে নেব।
দিয়ে ফিটিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। তো এদিকে গ্যাসে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প পরিমাণ আলুর পুর নিয়ে ডিমের একটি সাইডে দু সাইডেই ভালো করে লাগিয়ে নেব, যাতে ডিমের অংশটাকে দেখা না যায়। এইভাবে ভালো করে আলুর পুর দিয়ে করে নিতে হবে। যে কোনো সাইজের করলেই চলবে, আমি এখানে একটু চৌকো সাইজের করে নিচ্ছি। তো এইভাবে বাকিগুলোকেও করে নিতে হবে। তো সবগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমার সবগুলো করা হয়ে গেছে। এবার ডিমের যে ব্যাটারটি করেছিলাম ওটা নিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার আলুর পুর ভরা ডিমগুলোকে প্রথমে বিস্কুটের গুঁড়োয় কোটিং করে নেব, তারপর ডিমের গোলায় কোটিং করে নিয়েছি, আবারও বিস্কুটের গোলায় দিয়ে আবারও চেপে চেপে কোটিং করে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 বার কোটিং করে নেবেন, দিলে একটা পুর দেওয়া কোট তৈরি হয়ে যাবে। খেতে দারুণ ক্রিস্পি লাগবে। তো এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজেরই করে নিতে পারেন। আমি এইভাবে এই সাইজের করে নিচ্ছি, যাতে কাটলেট টাইপের দেখতে লাগে। তো দেখুন, এইভাবে বাকিগুলোকেও করে নিতে হবে। প্রথমে বিস্কুটের গুঁড়োয় কোটিং করে আবারও ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গোলায় এইভাবে 2 থেকে 3 বার কোটিং করে নেবেন। তো সবগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সবগুলো হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। যতটা পরিমাণ ধরে ততটুকুই দেবেন, বেশি কিন্তু দেবেন না, তাহলে হবে না। তো এখানে আমি 3টে পরিমাণ দিচ্ছি, যতটুকু ধরেছে তেলে। আপনারা যদি বেশি তেল দেন তাহলে সবগুলো ছেড়ে দিতে পারেন। তো 2 মিনিট এইভাবে লো আঁচে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো এইভাবে যতক্ষণ না একটা পারফেক্ট কালার চলে আসে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। তো এখানে 2 পিঠই একটা লাল কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো ভালো করে এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো এবার আর যে বাকিগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তো সবগুলো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি, বাকিগুলো তুলে রেখেছি, দেখানোর জন্য নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার আওয়াজটা শুনুন। তো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার ভেতরেরটাও দেখুন কতটা পুরে ঠাসা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাইরেটা কেমন ক্রিস্পি আর ভেতরেটা কেমন নরম হয়েছে, পুরে ঠাসা। তো এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।